বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সাভার প্রেস ক্লাবে আজকে এটিএন বাংলা 30 বছর এই পদার্পণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, সাভার উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি নাজমুল হুদা, সেক্রেটারি জিয়াউর রহমান জিয়া সহ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সুধীমণ্ডলীরা, আসসালামু আলাইকুম। ঘরের শত্রু বিভীষণ, এই ভদ্রমহিলার সাথে 34 বছর ধরে আছি। এইভাবে জনসমক্ষে সমালোচনা কখনো করতে দেখি নাই। আমরা একটু আগে যে বললাম ইয়েলো জার্নালিজম, এরা একটা পয়েন্ট পেয়ে যাবে, দেখছেন তার ঘরের মানুষই কিন্তু বলতেছে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। হ্যাঁ, উনি কিন্তু তার সমালোচনা করতেছে, ইয়েলোর সমালোচনা করতেছে। আমি খুব শঙ্কিত যেটা আবার কীভাবে ফেসবুকে কিংবা পত্রপত্রিকায় এটাকে ফলো করে প্রচার করা হয়। আমরা ভালো কিছু দেখতে চাই, একটি চ্যানেলের কাছে আমার প্রত্যাশা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই যে সাভারে ময়লা নিয়ে যেখানে যাচ্ছি সেখানে বাড়ির পাশে ডাস্টবিন বাড়িয়ে ফেলে গেছে, ওইখানে একটা জায়গা দেওয়া আছে যেখানে ফেলবে, কিংবা একটা বক্স করা আছে, কেউ ময়লা ফেলতেছে না, সব রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। আপনারা চিন্তা করেন তো, আপনার বাসা ময়লা আপনি ওই জায়গায় ফেলে আসবেন, তো উনিও তো আপনার বাসার সামনে ময়লাটা ফেলবে, জায়গা কোথায়? আমরা ঢাকার থেকে সাভারে ঢুকি, আমিনবাজারের পরে বাম দিকে আমরা সালেপুর ব্রিজে ওইখানে দেখি যে এটা ময়লা ফেলার জায়গা একটা করা হয়েছে। অবশেষে ইউনো সাহেবের উদ্যোগে এখন সেটা হয়তো আর কার্যকারিতা থাকবে না, এবং কোনো ডাম্পিং স্টেশন নাই পৌরসভাতে, আশুলিয়াতে। আসলে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ডাম্পিং স্টেশন থাকা দরকার, প্রত্যেক ইউনিয়নে থাকা দরকার। আমাদের জমি আছে, জমি মানুষ দখল করে আছে, এই জমিগুলো যদি জনগণের কল্যাণে আমরা এই কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেক কাজ হবে। আমি ইউনো সাহেবকে বলবো, ইতিমধ্যে আমি আপনার সাথে আলাপ করেছি যে এই প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক ওয়ার্ডে আর পৌরসভা যেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা যারা কর্মী আছে এদের দিয়ে কোনো কাজ হবে না। এদের 17-18 বছরে এদের অভ্যাসটাকে খারাপ করে ফেলছে। ফাঁকি দিয়ে টাকা নেওয়াটাই তাদের বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনি কাজ করবে না, বৃষ্টির সময় কেমনে কাজ করবে? আপনি যদি এদেরকে বন্ধ করে আলাদাভাবে দায়িত্ব দেন, আপনার টাকাও বেঁচে যাবে। এগুলা চিন্তা করেন, তাহলে মানুষ, আপনি চলে যাবেন, তারপর মানুষ নাম বলবে যে উনার সময় এটা একটা উদ্যোগ আছে। আমি আছি, আমাদের অনেকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, আমারও কিছু পরিকল্পনা আছে। আমরা চাই এই ময়লা ব্যাপারটা নিয়ে আমরা যেন নতুন করে আমরা চিন্তা করতে পারি। এবং সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, আমি একবার চাইছিলাম এই মাসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করব। তো আমার সাথে যারা আমার দায়িত্বে আছে, নিরাপত্তার দায়িত্ব বলেন, আমার কমফোর্ট দেওয়ার দায়িত্ব বলেন, এরা আমাকে বলে যে ঠিক আছে আপনার বাসায় আপনি কতজনকে দাওয়াত দেবেন। কেন আমি বললাম যে প্রেস ক্লাবের 2 প্রেস ক্লাবে যারা সদস্য আর যারা মেইনলি চ্যানেলগুলোতে আছে এরা তো হয়তো লেস দেন 100-এর মধ্যে হয়ে যাবে। আরও 200 অনলাইন আসবে, তাদেরকে আপনি কী করবেন? আপনি বাসায় ঢুকতে দিবেন কি দিবেন না? তা আমি তো চিন্তা করলাম এমপি বাসে আসতে আমি না করবো কেন, আমি কিন্তু আর সেটা করতে পারলাম না। এবং তাদের যখন ঢুকবে তখন আপনাদেরই তো গুরুত্ব থাকবে না, দেখবেন যে এরাই সব আজে বাজে প্রশ্ন করতেছে, আমি আর আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে যেটা মত বিনিময় সেটা হবে না। কিন্তু এর থেকে আমি মুক্তি পেতে চাই। কেন আমি বছরে একবার দিবে আপনাদের সাথে মত বিনিময় করতে পারবো না? আমি 5টা ভালো কাজ করছি, 2টা পারি নাই, এটা আমি দুঃস্বীকার করবো যে হ্যাঁ এই 2টা আমি করে দেবো 6 মাসের মধ্যে, কিংবা এই 2টার পিছনে আমি আছি। তো আমার কাজগুলো আপনার প্রশ্ন করতে পারছেন না, কারণ আমিও তো জবাবদিহিটার মধ্যে থাকলে কিন্তু আমি ভিতর থেকে তাগিদ অনুভব করব যে এখন আমার কিছু করতে হবে। আর হয় কি, অনেক বছর রাজনীতিতে আছি তো, 91 সাল থেকে হিসাব করলে আজকে হাঁটি হাঁটি পা পা করে প্রায় 35 বছর হয়ে গেছে। কারণ 91 সালে নির্বাচনে আমি ভূমিকা পালন করছিলাম, আমার ইউনিয়নের দায়িত্ব আমার ঘাড়ে ছিল, এবং আমি অন্যান্য ইউনিয়নে কাজ করেছি। তখন থেকে আমি কম বেশি ইনভলভ। আর 96 থেকে তো আমি এই এলাকার সংসদ সদস্য। অনেক কিছু করেছি, অনেক কিছু করতে পারি না,
এখন আমার স্বপ্ন কতগুলো আছে এটা আপনাদের দেশে বলতে, যেমন এই হাসপাতাল ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং এই তালিকায় আমার হাসপাতাল আছে প্রত্যেক উপজেলায় 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 101 শয্যা বিশিষ্ট হবে। এবং আমি চাই এখানে এখন একজনে লেবার পেইন উঠছে, এখন একজনে অ্যাপেন্ডিসাইটিসে এখন অপারেশন হবে, সেরকম হাসপাতাল সাভারের দরকার। আমি একদিন দুদিন পরে চিন্তা ভাবনা করে অপারেশন করবো, ডাক্তার আছে না আছে, সেরকম ডাক্তার সেরকম হাসপাতাল আমার প্রয়োজন নেই। আমার ইচ্ছা আশুলিয়া একটা শ্রমিক বান্ধব এলাকা, শত শত গার্মেন্টস ফ্যাক্টরি, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, তাদের জন্য তো সরকারি কোনো হাসপাতাল নেই। একটা শ্রমিক যখন সত্যি অসুস্থ হয় 3,000, 5,000, 7,000, 10,000 টাকা যখন চিকিৎসা খাতে যায়, ও বেতন তো লিমিটেড, 15,000, 20,000, 22,000 টাকা পায়। এই টাকা দিয়ে তো ওই মাসে চলতে পারবে না যে টাকাটা হাসপাতালে গেলে। কিন্তু সরকারি হাসপাতালে গেলে তো ওই 500-1,000 টাকার মধ্যে তো অপারেশন সুদ্ধা সব কিছু হয়। এটাও আমার পরিকল্পনা হচ্ছে যে আশুলিয়াতে তো আমাদের হাসপাতাল। আমরা ইতিমধ্যে মাদক নিয়ে কথা বলেছি, কিন্তু মাদক আমরা খালি চিল্লালে হবে না, মাদকে কিছু অসৎ পুলিশ কর্মকর্তা জড়িত, আর যে দল যখন ক্ষমতা আছে তাদের কিছু কিছু লোকও কখনো কখনো জড়িত থাকে। এই দুইটা কারণে কিন্তু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিন্তু এটা কমেছে বলে আমি মনে করি, কিন্তু এই কমায় জনগণ সন্তুষ্ট না। আজকে যে ছেলেটা মাদক খাচ্ছে, কয়েকদিন পরে সে মাদকের ডিলার হয়ে যাচ্ছে, তার লেখাপড়া শেষ। ছেলেটা ভালো ছাত্র ছিল, কিন্তু এখন আর লেখাপড়া করে, বাবা মা জানলেও কিছু বলতে পারতেছে না। কিন্তু যখন পুলিশে ধরে নেয়, পত্রিকায় টিভিতে দেখায়, তখন বাপ মা কেমন লাগে যে ছেলেটা একসময় ভালো স্টুডেন্ট ছিল, এখন সে মাদকের ডিলার হিসেবে তাকে ধরা হলো। আমি আপনাদের কথা দিচ্ছি, একটু সময় লাগছে, কিন্তু আমি মাদক মুক্ত সাভার দেখতে চাই। এখানে কোনো মাদকের ডিলার, মাদক সেবন আমরা কাউকে দেখতে চাই না। আইন হচ্ছে আপনারা জানেন না। আমাকে পুলিশরা বলে, স্যার আপনার নাম দিছে, ধরছে, ওকে সাথে কিছু পাই নাই, আর আমি কি করব? আমি বললো কেন, আমাদের যখন ধরে নিয়ে 5টা মামলা দিচ্ছেন তখন তো জিজ্ঞেস করে নাই, এখন আমায় জিজ্ঞেস করেন, এখনও তাদের 5টা মামলা দিয়ে দেন, এটা জিজ্ঞেস করার দরকার নেই। ধরছেন, এটা ছাড়া যাবে না। ওর 6 মাস আমি জেল চাই, 3 মাস থেকে 6 মাস জেল কাটতে হবে। এটা আপনাদের বলতে হয় কেন? আপনারাই তো শিখেছেন, এত আইন লাগবে না। পুরানো যা মামলা আছে সেগুলো দিয়ে দেন, লাগলে অনেক হত্যা মামলা দিয়ে দেন, আমরা ধরে নিব সেটা ক্রিমিনাল, তার জেলে থাকা দরকার। ভুল মামলা কী মামলা সেটা আমার দরকার নেই। আমার স্বপ্ন হলো আমি সাভারবাসীর জন্য মাটি ভরাট করে ওই মিনি স্টেডিয়ামের পাশে একটি পার্ক করতে চাই, 10-12 বিঘা জন্য। মানুষ বিকালে সকালে ওখানে হাঁটবে, বাচ্চারা খেলবে, ওখানে আমরা রেস্টিং প্লেস করবো, ওয়াশরুম করব, বাচ্চাদের কিছু খেলনার জায়গা করে দিব, চারদিকে পাকা করে হাঁটার ব্যবস্থা করব, পর্যাপ্ত লাইট থাকবে, ওখানে পাহারা থাকবে, রাত 8টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। আমি ইউনো মহর সাথে আলাপ করেছি, আমরা যেতে পারি না। ইউনো বলছে, স্যার জায়গা আছে, চলেন যাই, এটা আমরা করে ফেলতে পারবো। আমি স্বপ্ন দেখি এখানে শিল্পকলা একাডেমি, সাভার একটা ঐতিহ্যবাহী এলাকা, এটা হয় না কেন? আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, আপনি জমি দেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব, এবং সেই টাকা কি মাল্টি স্টোরিজ বিল্ডিং হবে, 3 তলা, অডিটোরিয়াম টোরিয়াম সব সহ, এবং সেটা বাজেট 20, 25, 30 কোটি টাকা। মন্ত্রী নিজে বলছে যে আপনাকে জমি দেন মিনিমাম 1 একর, আমি আপনাকে টাকা বরাদ্দ দেবো, আমাদের কাছে টাকা আছে, পর্যায়ক্রমে আমরা সব জায়গায় এটা করতে চাই। আমি স্বপ্নে দেখি কয়দিন পর উচ্ছেদ অভিযান হয়, আবার গিয়ে হকাররা বসে, হকা মুক্ত সাভার বাজার বাস স্ট্যান্ড। এই যে ইউনো সাহেব, এই বৃষ্টির জন্য আপনি তো কাজটা করতে পারতেছি না, আমার নামে গুজব আছে, হকারদের নাকি আমি বসার ব্যবস্থা করে দিছি, এখানে নাকি আমার লাভ আছে। সব কথা স্পষ্ট গেল বলা, আমাকে বিপদ থেকে বাঁচান। এই বৃষ্টি বাদল কমলে উনি কালকে উদ্যোগ নিয়েছিল, স্যার কেমনের জন্য সবাই জানিয়ে গেছে আজকে নাকি কোনো হকার বসবে না, এমনি বৃষ্টিতে তো আসে না। আমি পল্লী বিদ্যুৎ অফিসে গেছি, হকাররা লাইন পায় কোথায়? ফুটপাতে অবৈধ লাইন চালায়, সে এই সমস্ত কাইটে দিয়ে আসছে, এখন তারা ব্যাটারি লাইট দিয়ে চালাচ্ছে। দেখেন কত সাধনা, ফুটপাতে বসতেই হবে, কিন্তু আমারও নিয়ত ফুটপাতে এতে বসতে দেওয়া যাবে না। আমরা পারলে বিকল্প ব্যবস্থা করব, এই ফুটপাত ছিনতাইকারী জায়গা হবে, ওভার ব্রিজ দিয়ে হাঁটা যাবে না, এইটা আমরা মানতে পারতেছি না, সেটা করব না। এই যে আমি আসার সময় অভিরে কইছি, দায়িত্ব পালন করে না। এই যে সুন্দর সুন্দর
গাছ লাগাইছে, এখন জঙ্গল হয়ে গেছে। এই যে ডাইভারশনগুলো আমার কাছে মনে হয় যে আমি উদ্যোগ নিয়ে লাগুক 2-3 লাখ টাকা, এই সব কাইটা টাইটা এটা গাছ টাছ লাগাই দেয়, তলিও বা বর্ষা করবো না। তুই দায়িত্ব নিচ্ছিল আমার বাসার সামনে এই মোড়টাকে ঠিক করে দিবি। আমি রিয়ন সাহেবের কাছে আমি ভাবছিলাম যে এক একটা ব্যাংকের সাথে কথা বলে এক একটা ডাইভারশনে যদি দিয়ে দেয়, তার ট্যাগ লাগাই দেয় যে আপনি যা যা করে। ঢাকা শহরে অনেক মোড়ে করছে, যাতে যাওয়ার সময় এই ঢাকার থেকে যারা বাসে যাবে মনে করবো এটা কি আমি সাভার দিয়ে যাচ্ছি না, এটা অন্য আমি বিদেশে কোথাও আছি, আমি সুইজারল্যান্ডে আছি। এরকম একটা দৃষ্টিনন্দন যদি জায়গা আমরা করতে পারি, এরকম কাজ করতে আমি ইন্টারেস্টেড। রাস্তাঘাট তো এমনিই হবে, আর এই যে জলবদ্ধতা, এখন যে রাস্তা হবে রাস্তার সাথে ড্রেনও করতে হবে। পৌরসভায় এই 17 বছর কি কাজ হয়েছে না, প্রত্যেকটা রাস্তা করা দরকার। আমার অনুমান প্রত্যেকটা রাস্তা কমপ্লিট করতে মিনিমাম 300 কোটি 400 কোটি টাকা লাগবে, যে পৌরসভা সব রাস্তা পাকা করছে। এখন এত টাকা এক বছরে তো পাওয়া যাবে না, সেই জন্য সময় দিতে হবে। আমরা চাই যে একটা সুন্দর সভা, এই সভায় আমি বাস করি, সেখানে মানুষের যে ভোগান্তি, এটা কিসের পৌরসভা, এর থেকে অনেক ইউনিয়নে অনেক সুন্দর আছে, ঢাকার বাইরে অনেক ইউনিয়ন আছে। এটা একটা বিশেষ শ্রেণী পৌরসভা, কিন্তু কী সুযোগ সুবিধা আমি জানি না। আবার বলে সিটি কর্পোরেশন বানাবে, পৌরসভার সুযোগ সুবিধা আমি পাচ্ছি না, আমি সিটি কর্পোরেশনে কেন যাবে? এটা বিশেষ কোনো গোষ্ঠী আমি কিছু আমি চাই না, এটা আমি পরে দেখব। আগে পৌরসভাটা সুন্দর করেন, যখন পৌরসভাবাসী বলবো যে হ্যাঁ আমি সিটি কর্পোরেশনে যেতে চাই, তখন আপনি নিন। সাভারবাসী চায় কিনা সেটাই ইম্পর্টেন্ট, ওই আমলাবাসী চায় এটা আমার কিছু আসে যায় না। আমরা যারা সাভারে ভোটার, আমরা সিটি কর্পোরেশন আগে পৌরসভাকে একটা সুন্দর পৌরসভা দেখতে চাই, যেখানে জনবান্ধব সুযোগ সুবিধা সহ আমরা মনে করবো যে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি এতদিন পরে। তারপরে আমি চিন্তা করবো সিটি কর্পোরেশন যাবে কিনা। আমি বলছি যে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা একটা সুধী সমাবেশ করেন, যে কেমন সবার দেখতে চায়, সেখানে এই সমস্যাগুলো আসুক। আমরা ইউনো, পুলিশ সবাই মিলে আমরা যার যার দায়িত্বে কথা বলি, যাতে আমাদের একটা জবাবদিহিতার মধ্যে দেওয়া যায়। আমি বলি যে আগের যে সভা, সেই সভার চিন্তা করে সবাইকে এগিয়ে নেওয়া যাবে না। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমার আজকে এখানে বলতে চাই, ইউনো মোদিকে বলি, উনি বারবার বলছে আমার কাছ থেকে ওনারা জমি নেয় না, 20 শতাংশের জমি, এটা পিছনে সরকারি জমি, এটা কিন্তু জেলা পরিষদ। জেলা পরিষদ না দিলে দরকার নেই, আপনি ওই জমিটা বরাদ্দ নেন, আমি আবার আপনাদের যা যা লাগে ইনশাল্লাহ সব করে দেবেন, করে দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এমন কিছু সংবাদ পরিবেশন করেন যেটার জন্য সত্যি সত্যি সাভারবাসী উপকৃত হবে। আমার ভুলভ্রান্তি ধরিয়ে দেন, আমাকে চাপের মধ্যে রাখেন, তাহলে আমি খুশি হব। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি সমালোচনাকে ভয় পাই না। সেই জন্য দেখেন না, যে কোনো জায়গায় ডাকলে আমি কিছু মনে করি না। এবং কিছু লোক ফেসবুকে লিখবে, সবাই যদি আমার পক্ষে থাকে তাহলে তো আমার সমালোচনার লোক থাকবে না। কিছু লোক থাকুক যাদের কাজ হলো ডাক্তার সালাউদ্দিন কী করে না করে এটা নিয়ে খুঁজাখুঁজি করুক, তাহলে আমি একটু সতর্ক থাকবো যে না, যা ইচ্ছা তাই করা যাবে না। ফেসবুকে অনেক কিছু আসতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে একটি সুন্দর সভা, একটি সুন্দর প্রেস ক্লাব, সুন্দর একটা পৌরসভা আমার জন্য দেখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।